আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা আগে তাই বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদারি কোথায় আমাকে বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আগামীর 5 বছরে আপনি এই গোদাগাড়ির জন্য কি করবেন আমাকে লিখে দিয়ে যান। ভোট চাইতে আসবে, সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে, স্যালুট মারলাম পা দিয়ে হাত দিয়ে। কিন্তু ভোটে যাওয়ার পরে যে রূপ চেঞ্জ হয়ে যায়, এখন হাত দিয়ে মারলাম পা দিয়েও মারলাম, রূপ চেঞ্জ হইলে হাত দিয়ে না পায়ের জুতা দিয়ে আপনাকে মারব। ওই সব ধান্দাবাজির সময় শেষ, দেশ পরিবর্তন হয়েছে। আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে আর বরদাস্ত করতে পারবো না। লাস্ট কথা, শেষ কথা, দেখা যাক গোদাগাড়ির মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে। আমরা আগামীর সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা। আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন হবে, আমার কোনো অবজেকশন নাই, বাট নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে। আচ্ছা, আমার ডানে একজন আলেম মুহাদ্দিস বসে আছে, ওনাকে দেখা যায় নাকি যায় না? ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। একটা মসজিদে ইমাম নেওয়া হবে, ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়। ইমামের মোজ কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর বই পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয়, চুল খুলে দেখা হয়, না পারে পায়জামা খুলে দেখবে, এমনও করে অনেক লোকেরা আছে না নাই? বলো বলো। মাত্র 500 লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই, এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন। ভোটের সময় আসলে একজন এমপি যে 3 লাখ মানুষের জন্য কাজ করবে, একটা শহরের জন্য কাজ করবে, সেই এমপি গাঞ্জাখোর কিনা, সেই এমপি সুদখোর কিনা, সেই এমপি ঘুষখোর কিনা, সেই এমপি জেনা করেছে কিনা, এটার খবর নেওয়া হয় না। কেন 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 কেন? একটা মসজিদে ইমাম নেওয়া হবে, ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়। ইমামের মোজ কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর বই পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয়, চুল খুলে দেখা হয়, না পারে পায়জামা খুলে দেখবে, এমনও করে অনেক লোকেরা আছে না নাই? বলো বলো। লাস্ট কথা, শেষ কথা, দেখা যাক গোদাগাড়ির মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে। আমরা আগামীর সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথাগুলো রাগ করলেন? আমি যে কথাগুলো বললাম 2 ঘন্টা ওয়াজ করলে যেই কাজ হতো আধা ঘন্টায়, আমার মনে হয় সেই কাজটা হয়ে গিয়েছে। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। এবার তোমাদের যাদের বউ নাই, কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আহারে আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবে আমার বিবাহিত ভাইয়ারা। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন। বিবাহিত ভাইয়ারা, না 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 না, আমি দিচ্ছি, বসে পড়ো।
বিবাহিত ভাইয়েরা, আমি কিন্তু আপনাদের পক্ষে আছি, বিপক্ষে নই। দেখা যাক কারা জিতে, নাম্বার আপনারা দিলেই বুঝবেন। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল, বিবাহিতদের পালা। বিবাহিতরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিতদের জোর কত। লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা, আচ্ছা চাচা চাচা বসে পড়েন। বিবাহিতরা নাম্বার পেয়েছে 65। এর চেয়ে বেশি দেওয়া আমার পক্ষে আর পসিবল না। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা রেডি? এ কি রে, আওয়াজ নাই কেন বে? রেডি? সিঙ্গেলরা কাশি মারো। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক না? এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটা তাকবীর দিব। কোনো ভাগাভাগি নেই, এমন জোরে আমি সহ, মুহাদ্দিস সাহেব সহ, প্রিন্সিপাল সহ, সবাই সহ এক তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে পড়ে যাব। কাশি দেন একটা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, গোদাগাড়িবাসী যেখানে। আরে আওয়াজ শুনলেন মিয়া আপনারা? এই আওয়াজ বলছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। তাফসীরের মাঝে কোনো মামুর বেটা যদি উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসিয়ে দিবা। রাজি আছো? এই লুঙ্গি যেন খুলে না যায়। আর একটা কথা, কেউ যদি উঠে যায় ওই শালা বউ পাবে না। এই রাজশাহীর ভাষা এরকম না? বলো বলো। যে উঠে যাবে বলবে ঘিরে। খবরদার, ওয়াজ শুরু হবে, একদম দোয়া পর্যন্ত থাকতে হবে। একটা লোক উঠে গেলে ওর সঙ্গে ব্যবহার কিন্তু ভালো হবে না, ঠিক কিনা বলেন? ব্যবহার ভালোই থাকবে, এটা ভালোবাসার দাবি একটা আর কি। আমরা চাই একসাথে এসেছি, আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কি দোয়া পর্যন্ত থাকতে চাই কি চাই না? দেখা যাক কেমন চাই। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআন কারীমে একটা সূরা আছে, যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সেই সূরাটার নাম? রাইট আনসার। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, whatever I have decided for you will must happen। হে আমার বান্দা শোনো, আমি আল্লাহ তোমার কপালে যা লিখে রেখেছি তা আটকে দেওয়ার সাধ্য কারণে। And whatever I have not decided for you will never ever happen। এই বান্দা, আর আমি যা লিখে রাখে নাই, পুরো দুনিয়ার ক্ষমতা মিলে ট্রাই করলেও সেই জিনিসটা তোর হাতে কেউ তোকে দিতে পারবে না, ঠিক কিনা বলে? পারো তো পক্ষে। কপালে যা ঘটে, জীবনে যা ঘটে, জীবনে যা ঘটছে, এই পুরো ক্ষমতায় আছে এক সত্তার হাতে। বলেন সবাই, তিনি কে? अल्लामा इकबाल लिखेছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो के अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। আরে কপালে যা লেখা আছে তা হারায় যাবে না, আর কপালে যা নাই হয়তোবা হাজার চেষ্টা করলেও তা আসবে না। ভালো সময় লেখা আছে,
খারাপ সময় লেখা আছে, অতএব প্যারা নাই, চিল। কথা বোঝেন নাই আপনারা? প্যারা নাই, চিল। মাথায় রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথেই স্বস্তি আছে। অনেক যুবক এখানে বসে আছে, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। বলো, আরে বেটা তুই তোর বাড়ি কতিবে? তোকে বুঝতে হবে বাবা, একটা মেয়ে দুনিয়াতে নেই, আরো সুন্দরী মেয়ে দুনিয়াতে আছে। আরে সকিনা, তুমি ছাড়লে আমার পরোয়া নাই। তোমার মতো সকিনা ছাড়লেই তো আমার জীবনে ফাতেমার আগমন ঘটবে। মাথায় রাখতে হবে, কোনো মেয়ে চিট করলে আর বেটা মানুষের তো ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নাই। ও একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। আমি মরদ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ছ্যাঁকা খাইলে তুমি খাবা, আই হ্যাভ টু এনজয় মাই সেলফ। আমার কথা একটা বাবুরা, কোনো মেয়ের জন্য লাইফ নষ্ট করা যাবে না। সালমান শাহের দিকে তাকাও, তার জীবন নিয়েছে তার বউ সামিরা। মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস ভাই, যাই বলো। আমাদের পুরুষদেরকে বিশ্বাস করা যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে নারীকে বিশ্বাস করা যায় না। 80% যুবকের জীবন নষ্ট হয় একজন চরিত্রহীন লম্পট মেয়ের জন্য। বলো, অতএব কেউ চলে গেলে যেতে যাও, কিন্তু তুমি তোমার জীবনে এত ভালো কিছু করবা, আরে ওই রকম একটা সকিনা না, একটা জরিনা না, ওরকম হাজারো সকিনা জরিনা তোমার পেছনে তোমাকে লাইন ধরবে বিয়ে করার জন্য। বলো না সবাই? তাহলে আয়াতের মূল মেসেজ, কপালে যদি আল্লাহ মৃত্যু লিখে রাখে কেউ আটকাতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায় কেউ আপনাকে মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ।